আসসালামু আলাইকুম বন্ধুগণ। আমার হাতে যেটা দেখতেছেন এটা হলো লাউ। আমি কিন্তু বর্ষাকালীন লাউ লাগাইছি। এই যে বর্ষাকালীন লাউ চাষ আপনারা করতে পারেন। যেমন এই যে এখানে লাউর আগাটা এখন আমি এদিকে ঘুরিয়ে দিচ্ছি, কারণ লাউ গাছ এই চাঙের মাধ্যমে এখানে কিন্তু আমি নেট দিয়ে চাং তৈরি করে দিছি। এই চাঙের মাধ্যমে কিন্তু আমার এই লাউ গাছগুলা বেড়ে উঠতেছে। অল্প কয়দিন হচ্ছে আমি এই লাউ গাছগুলা লাগাইছি, কিন্তু এগুলা বর্ষাকালীন লাউ। আপনারা এইভাবে লাউ গাছ, আমার এই লাউ গাছে কিন্তু আমি আগাগুলা কেটে দিব যখন আমার এটা উপরের দিকে উঠে যাবে, তখন আমি কিন্তু এই আগাটা 1 ফুট আগা কেটে দিব। তাই আপনারাও এই হিসাবে লাউ চাষ করতে পারেন, কারণ বর্ষাকালীন লাউ আপনারা জানেন বাংলাদেশে যখন বর্ষা হয় তখন কিন্তু নিচু যে জমিনগুলো আছে, যেগুলা নিচু জমিন আছে এগুলা কিন্তু পানিয়ে তলিয়ে যায়। তখন আমাদের দেশে কিন্তু সবজির অনেক সংকট হয়ে যায়, কারণ সবজির দাম ঊর্ধ্বমুখী হয়ে যায়, কারণ সবজি তো নাই। সবজি না থাকলে আপনাকে দিব কই থেকে? বাজারে আপনারা যারা কিনে খান, গত বছর একটা লাউ 150 টাকা 120 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে, কিন্তু কৃষকে কিন্তু এত টাকা পায় নাই। কৃষকে একটা লাউর দাম পায় 35 থেকে 40, একেবারে উপরে গেলে ঊর্ধ্বমুখী গেলে সেটা 50 টাকা পায়, কিন্তু কৃষকের বেচে ঠিকা আর বাজারে যাইয়া বিক্রি হয় কেজি হিসাবে। তাই কৃষকের যদি একটা লাউ যদি 3 কেজি 4 কেজি ওজন একটা লাউ যদি সে 40 টাকা বিক্রি করে, অথচ এক কেজি লাউ বাজারে বিক্রি করে কি আপনার এই 30 টাকা কেজি। আর কৃষকে বিক্রি করতে 4 কেজি এলা একটা ঠিয়া 30 থেকে 40 টাকা কিংবা 50 টাকা, এর বেশি না। তাই আপনারা যে উঁচু যে জায়গাগুলাতে আছে এগুলাতে আপনারা লাউ চাষ করুন। লাউ চাষ করার পরে আপনাদের লাউ ইনশাল্লাহ লাউ হবে। এই যেমন আমার এখানে লাউ আছে, লাউর ভাগাভাগি আমি বিভিন্ন রকমের সবজি লাগাইছি। যেমন আমার এখানে চিচিঙ্গা আছে, তারপরে এই মূলাম আছে, বিভিন্ন রকমের সবজি আমি এখানে লাগাইছি। তাই আপনারা এই হিসাবে চাষাবাদ করতে পারেন। চাষাবাদ করলে একটা বিচি লাগাইলে একটা বিচি থেকে আপনার একটা গাছ হবে, গাছ থেকে আপনার অনেক ফসল হবে। আপনার খাদ্য চাহিদা তো মিটতেছে। আপনার খাদ্য চাহিদা মিটে যদি আপনি 2 4 10 কেজি বিক্রি করতে পারেন, তাহলে তো আপনার কষ্টের পয়সাটা উঠে আসলো। কারণ আমরা তো অলসের কারণে আমাদের অনেক কষ্ট হয়। কেন আমাদের কষ্ট হবে? কারণ আমরা লাউয়ের আগাও খাইতে পারবো, ডোগাও খাইতে পারবো। লাউটাও পুরাটা গাছে হলো সবজি। আপনারা বুঝতে পারছেন? লাউটা পুরাটা হলো সবজি। লাউ এবং মিষ্টি কুমড়া এগুলার আগা ডোগা এবং কি সবকিছুই খাওয়া যায়। তাই আপনারা লাউ চাষ করুন। আবার অন্য অন্য সবজি আছে, চিচিঙ্গা, রিঙ্গা, এগুলো আপনারা চাষাবাদ করতে পারেন। আপনারা ফলের ক্যারাডও চাষ করতে পারেন। এই যে আমার ফলের ক্যারাডে একটা লাউ সারা যদি আপনি বসাই দেন, তাহলে আপনার সেখান থেকে এই গাছটা উঠে গেছে, কারণ এখানে বেশি মাটি লাগে না, বেশি ইয়া লাগে না। এই যে আমি এখানে অনেকটাই আমার লাউ ইনশাআল্লাহ এই যে কয়দিনের ভিতরে আমি এখান থেকে লাউ বিক্রি করতে পারবো, কারণ এখন গাছ বাউন্তি ধরছে, ফুল আসতেছে। তাহলে আমি কয়দিন পরে আমি লাউ বিক্রি করতে পারবো। তাই আপনারা ঘরে বসে না থাকে বিল্ডিং এর ছাদে আমার